আসসালামু আলাইকুম গায়েস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আমরা আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ব্লগের উদ্দেশ্য বা ভ্রমণ হচ্ছে আপনার নবাবগঞ্জ কাঠের ব্রিজ আশুলিয়াতে। আজকের আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখানো হবে। চলুন তাহলে ভিউটা তো গাইস, এখন আমরা অবস্থান করতেছি আশুলিয়ার ব্রিজ নবাবগঞ্জে। এখানে নেম প্লেটে দেখতে পাচ্ছেন শিবলি সাদিক, যিনি এটা হচ্ছে উদ্বোধন করেছিলেন বা ওনার এরিয়া এটা। তো এই যে এই রাস্তাটা দিয়েই ঢুকতে হয় আশুলিয়ার কাঠের ব্রিজে। আমরা এখন যাচ্ছি কাঠের ব্রিজের উদ্দেশ্যে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কাঠের ব্রিজে চলে আসবো। গাইস, আমরা বর্তমান কাঠের ব্রিজে অবস্থান করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ। এটা মূলত কাঠ দিয়ে তৈরি করা একটি ব্রিজ, যা এই পার থেকে ওই পারে অবস্থান করা যায়। এইখানে অনেক জমি বাড়ি আছে, যেখানে হচ্ছে আপনার ধান রোপণ করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন, এবং দুই পাশে অনেক পরিমাণে গাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা ভিউ। এটাকে আশুলিয়ার যেখানে তো এই ব্রিজটা মূলত তৈরি করা হয় একটা পর্যটক, অর্থাৎ একটা ভ্রমণের উদ্দেশ্যে ঈদের সময় বা বিভিন্ন অকেশনে এখানে অনেক পরিমাণে লোকজন আসে এই ব্রিজটা দেখতে। আর বর্ষার টাইমে এই ব্রিজটা এত সুন্দর একটা লুক ধারণ করে, যা বলার বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন নিচের অংশে জমি বাড়ি দেখা যাচ্ছে। তো এই জমি বাড়িটা মূলত যখন পানি থাকে এবং ধান রোপণ করা হয়, দেখতে অনেক সুন্দর রাখে। তো আমরা এখন চলে যাব ব্রিজের ওই পাশে, অর্থাৎ ওই পাশে কি কি আছে তা আমরা এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ল্যাম্পপোস্ট। এই ল্যাম্পপোস্টটি লাগানোর উদ্দেশ্য হচ্ছে রাতের বেলা ব্রিজটাকে একটু নিরাপদ, মানুষ চলাচল করবে কিভাবে। এই এলাকায় তো কারেন্টের একটু সমস্যা, যেহেতু জঙ্গল। তো বর্তমানে আমরা ব্রিজের শেষ প্রান্তে একদম চলে এসেছি। আমরা এখন ব্রিজের শেষ প্রান্তে কি কি আছে তা আমরা এখন ঘুরে ঘুরে দেখব। চলুন তাহলে। ব্রিজের শেষ প্রান্তে আসলে আপনারা দেখতে পারবেন এখানে অনেক দোকান আছে, কসমেটিকের দোকান থেকে শুরু করে খাবার আইটেম। এখানে আপনারা বিভিন্ন ধরনের আপনাদের বাচ্চাদের জন্য বিভিন্ন আইটেমের পুতুল বা খেলনা জিনিস পাবেন, এবং সেই সঙ্গে আপনারা পাবেন কাঠের ব্রিজের একটা ওয়ালেট, যা আপনি বাসার মধ্যে ঝুলাই রাখতে পারবেন। আপনি এই ব্রিজে ঘুরতে আসেন। আমরা এখন এই ব্রিজটার সম্পর্কে এই দোকানদার চাচার কাছে কিছু শুনবো। চলুন তাহলে শোনা যাক। চাচা, এইটা আমরা কতদিন হচ্ছে চালু হয়েছে? 5 বছর হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই এলাকাটা তো হচ্ছে শিবলি সাদিকের, তাই না? এখানে হচ্ছে বিভিন্ন অকেশন, ঈদ বা এগুলার সময় অনেক লোকজন হয়। ঈদের সামনে লোকজন পায়। ভালোই। তো আপনারা এই চাচার দোকানে আসলে এখানে দেখতে পাবেন শেষের দিকে অনেক খেলনা আইটেম আছে। আপনাদের বাচ্চাদের জন্য ডল পাবেন, বিভিন্ন আইটেম নিতে পারেন। এটা হচ্ছে ব্রিজের এই পাশে শেষের মাথায় চাচার দোকানে আসলে আপনারা নিতে পারেন অনেক। তারপর আপনারা এই পাশে আসলে একটু দেখতে পাবেন এখানে একটা বসার প্লেস আছে। আসলে যেহেতু ব্রিজটা অনেক বড় এবং অনেক জঙ্গল, ঘোরাফেরার পরে আপনাদের একটু রেস্টের দরকার, তাই এই ব্রিজটা বানানো হয়েছে। তারপর আপনারা এখানে বাদাম বুট এবং মাকা আইটেমের একটি দোকান পাবেন। তার পাশে আপনারা দেখতে পাবেন একটা নাগরদোলার মতো। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এখানে খেলনা চড়াই দিতে পারবেন। তো আপনারা পিছনে দেখতে পাচ্ছেন অনেক জঙ্গল। বেসিক্যালি এই আশুলিয়ার ব্রিজটা সাধারণত অনেক গাছ বা জঙ্গল, বন জঙ্গল নিয়ে আসলে এটা তৈরি হয়েছে। এর সৌন্দর্যটা হচ্ছে এই গাছগুলো। এখানে অসংখ্য পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে গাছের কোনো অভাব নেই। তো বাংলাদেশে বর্তমানে যে পরিমাণে তাপমাত্রা বেড়ে চলেছে, এর প্রভাব যদি আমরা গাছ রোপণ করি, সেক্ষেত্রে কী হবে? এই এলাকায় দেখেন অনেক পরিমাণে বাতাস। আমরা আসছি জাস্ট বহুদূর থেকে এই মাত্র ভিডিওটা করার জন্যে। 2 মিনিট দাঁড়াইছিলাম, তো তারপরেই আমাদের শরীর একদম শীতল হয়ে যায়। তো আপনারা চাইলে এখানে যদি ঘুরে আসতে পারেন, বেশি সংখ্যক প্যারা লাগবে না। আপনাদের আসতে হবে মূলত নবাবগঞ্জে। দেন নবাবগঞ্জে আসার পরে একটু বাম পাশের রাস্তা দিয়ে এই আশুলিয়ার ব্রিজটাতে আসা যায়। আর এখানে মূলত ঢোকার জন্য আপনি যদি বাইক, কার যেই নিয়ে আসেন না কেন, আপনাকে 30 টাকার মতো ফি দিয়ে ঢুকতে হবে। অর্থাৎ আপনার বাইক বা কার এগুলো সেফটির জন্য।
তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো একটা নতুন ব্লগে। আসসালামু আলাইকুম।